রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায় অধিকাংশ অচেতন হয়ে যা দুর্বল হয়ে যা রোজা ভাঙ্গিলাম আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাইতো এর লাগি আল্লাহর বন্দেগান শরীয়তে এখতিয়ার দিছে মারাত্মকভাবে তোমার সেন্স যার গিয়া অবস্থা অচেতন হয়ে গেছো গিয়া হাত লাড়িতে পারডায় না তুমি রোজা ভঙ্গ করিলা ভাঙ্গিলাও পরবর্তীতে রাখিলাই ভাই আমরা একগুলো কইমু মল্লে মরি গেছে গিয়া রোজা ছাড়তাম নাই বলা আসলে বেদনার ইঞ্জেকশন মারতে পারবা মারাত্মক কোনো রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা যাই যাচ্ছে কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন বিভিন্ন ধরনের অসুবিধার নার্ভর সেলাইন আছে ভিটামিন যুক্ত না এটা রোগর ইটা মারতে পারবা তবে ভিটামিন সেলাইন না ভিটামিন কোনো ইঞ্জেকশন না ইটা মারলে আপনার রোজা বাসিত হয়ে যাইব যেটা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় রোজাদারের দুই খুশি এক হইল ইফতার রক্ত আর এক কিয়ামতর দিন দুই খুশি তো যাই হোক রোজাদার হলে ইফতার করতে সময় আখটা বেশি খেতাম না আমরা সারাদিন রোজাদার থাকি আমরা যে লিভার পেট যেটা আছে স্টমাক যেটা আছে এটা খুব আটি যায় দুর্বল হয়ে যায় কিচ্ছু থাকে না তো পেটও থাকেন নাই জোর বাজার কিচ্ছু রই নাই একবারে জোহরের পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়া এই সময় মাগরিব রক্ত আপনি আখটা দড় দড় জিনিস যেমনি পেটো ডালিলাম লিভারে হজম করতে পারে না লিভারে ডাইজেস্ট করতে পারে না এর লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে বাদে থেরাপিও করতে পারেন না গলা বা উপরে দিয়ে খালি মারে না আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান খেয়াল করবা সামনে গরমের দিন আসতে আসি আমরা কিছু কোল্ড ড্রিঙ্ক খাই এক বুড়ো ভাইয়ানতে বেশি কয়েকদিন আগের একটা ঘটনা কইয়ার আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা ছেলের বয়স হইব 20 নাকি 22 বছরের ছেলে চেন্নাই পর্যন্ত নিয়েও তারে বাঁচানি গেল না ছেলেটা শুনছি মারা গেছে কিলা মরল তার দুইটা কিডনি একবারে গেল গিয়ে লিভারও শেষ কিডনিও শেষ খুব বেশি সে তার স্টিং খাইছে লাল একটা স্টিং এনার্জি বাইর হইছে দেখছেন নি আপনারা এটা খাইতে একটা এটার মধ্যে এত কেমিক্যাল বেশ এটা খাইলে একটা নেশার ভাব করে দেখুন জারি আমিও দুই একটা খাইছি এটা বেশ খাইলাম এটার মধ্যে তেমন মজা নাই বাবা তবে দুই একটা খাইছি ওলা দিসলে আমার দুই চারটা খাইছিলাম যেমনি একদিন খবর পাইছি স্টিংগর হাল্লত এদিন তাকি ছাড়ি দিছি এমনি কোল্ড ড্রিঙ্ক কম খাই আমার গলাত ক্ষতি করিলে ফের এনজাইটিস আছে গলাত এলার্জি বাড়ি যায় খাজুয়ায় কম খাই যার কারণে ওই যে পেপসি থামস আপ কোকা কোলা ইত্যাপ এত ফ্রুটওয়ালা জিনিস এত কেমিক্যালওয়ালা জিনিস আর বর্তমান স্টিং যেগু ডাক্তারে তারে জিজ্ঞাসা করলো ছেলেটারে বলে তোমার লিভারটা অত কম বয়স কিলা নষ্ট হইল তুমি কিতা খাইছো বেশি কোল্ড ড্রিঙ্ক বেশি খাইছো মনে হয় বলে কিতা খাইছো ও এর নাম কইছে একটা বলে এটা রোজ কমন খাইছো বলে কোনোদিন 4টা কোনোদিন 5টাও খাইছে যখন 4টা 5টা যদি রোজ এক ছেলে খায় বাড়ি থেকে বাড়িয়ে গিয়াও মনে হয় বাঙ্গাত বাড়িয়ে গিয়াও সকালে গেলে একবারে একটা দুপুরে একটা সন্ধ্যার বেলা একটা বাড়িতে আইলো রাইত আবার বার হইলো আরও 2-3টা 4-5টা যদি স্টিং খায় এনারা লিভার বালার এবার লাইন আছে হচ্ছে জি না লিভারে তার আপনি আপনার খানিরে ডাইজেস্ট করতো লিভারে বেশি প্রেশার দিতে হয় না তখন হে ডাইরেক্ট ডাইজেস্ট করবার লাগি সারছে হবো ওকে তার যাতা লিভার ডাউন করলিস যার কারণে লিভার দুর্বল হইয়া লিভারে কাজ করে না একাধারে প্রায় 2 বছর লাগান শুনছি হে খাইছে 1.5 থাকি 2 বছর এক ছেলে যদি ওলা খাইয়া থাকে বাবা শোনা গপ শুনছি এইভাবে 1.5-2 বছর হয়তো 1 বছরও খাইছে রোধ করে 1 বছর খাইলে ক্ষতি করে লাইব ওরে আল্লাহর বন্দেগান এই ছেলেটাই যেমনভাবে খাওয়া আরম্ভ করলো খাইতে খাইতে তার লিভার শেষ করলো লিভারের পরে ধরছে কিডনি একবারে প্রায় 2টা ডাই হয়ে গেছে গিয়া ডেড হয়ে গেছে গিয়া যার কারণে যুবক ছেলেটা আর বাঁচানি গেল না কইছে এটা কিডনি পরিবর্তন করতে পারবা সিঙ্গাপুর যাইতে লাগবো কীভাবে পরিবর্তন আর হইছেন না হইছেন ইতার প্যাকেজ আছে 70 লাখ বুঝাইছে 70 লাখ হইলে ভুয়া বাঁচাইতে পারবা এক লাইনে গু আছে সিঙ্গাপুর যাইত কিতা কিডনি বা কিতা লাগাইয়া দিব এগুলো প্যাকেজ হইছে 70 লাখ তাও কইছে 50% গ্যারেন্টি বুঝাইছে পুরা গ্যারেন্টি নাই এরা কইলে উপায় নাই রে আল্লাহু আকবার
আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ছেলেটা মারা গেল যুবক ভাইয়ান কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিসটা কম একটু খাইবা দয়া করিয়া আপনার জীবন আছে জীবনের মূল্য আছে ঠান্ডা লাগছে বেশি বেশি গরম লাগছে ভাই খাইতা খাও লিমিটেড খাইও যেটা ক্ষতিকারক বেশিরভাগ বিলকুল ইতা খাইও না আজ জোয়ান বুধবাইত্রা না একদিন লিভার ধরব একদিন কিডনির ধরব সমস্যা আইব পরে খান্দি ভাই যার কারণে ভাইয়ান জোয়ান রইসর বালা বালা জিনিসগুলা খাইন বালা ফল খাইন বালা ফলর ফ্রুট খাইন ওটা জীবনে যেটা ফায়দাজনক ওটা খাওয়ার চেষ্টা করক জীবনে আপনি ফায়দামন্দ হইবা এর জন্য ইফতার রক্ত আখটা শক্ত জিনিস সারা পেটো দিন না জানি হজম হইতো না বাদে থেরাপিও মিস হইব আর কিছু খাইয়া ইফতার করা সুন্নত মিঠা দিয়ে খাজুর বা মিষ্টিও বেলা মুখ দিছন খাজুর দিয়ে নবীজি ইফতার করতা সুন্নত খাজুর দিয়ে ইফতার করলা সামান্য ঠান্ডা ইটা ইটা খাইলা শরবত তুরবত খাইলা বা যাও নরম জিনিস খাকুয়া ইফতার রক্ত যাও খাওয়া বালা বেহতর বড় বড় ডাক্তার কলে যাও হয় আমরা একগুলো কবা ইয়া আল্লাহ ইনতেন যাও খাই বুঝা যায় গরিবে মনে হয় যাও খাই না জি না যাও সারাই খাইতা হিসাবে খিচুড়ি বরংস ক্ষতি গু ডাইল থাকে আপনার খালি পেটর ডাইল পড়লেও গ্যাস হয়ে যায় ওই না না চাই যাওটা বালা করি যাও বানাইলে খিচুড়ি তুইয়া যাও খাইবা খাওয়া লাগবে যাও সামান্য খাইয়া নমাজও লাগি যাইবা মাগরিবর নমাজ আর একবারে না খাইয়া নমাজও লাগবা না কারণ নমাজও লাগবা মনে হয়ে যাব একটা জিলাপির কথা ইফতারের কথা বুঝাইছে এর লাগে মোটামুটি খাইয়া আপনি নমাজও লাগি যান নমাজর পরে বাকিটা খায় তেরাবির নমাজও যায় আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া আর রমজান মাসের মধ্যে কি আছে বলে সবে কদরের একটা রাইদ আছে আল্লাহর রাসূলে ফরমান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহর রাসূলে ফরমান মান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি রাসূলুল্লাহ ফরমায় যারা সবে কদর পাইল সবে কদর লাগি রেডি হইল এর আর তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলাই সবে কদর মানে তকদির সবে কদর মানে আমরার তকদির আল্লাহর রাসূলের হাদিস মিশকাত শরীফের হাদিস বাবু ঈমান বিল কদর সেই হাদিসের মধ্যে আনছেন সেই বাবার মধ্যে একটা হাদিস আনছেন আল্লাহর রাসূলে ফরমান কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50 আলফা সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা বাবু ঈমান বিল কদর সেই হাদিসটা আনছেন মানুষের মুকদ্দর সম্পর্কে তকদির সম্পর্কে সেই হাদিসটা আনছেন মানুষের তকদির কেমন আগে লাগাইল মানুষের তকদির কেমন আগে লাগাইল মানুষের তকদিরটা লাগাইছে এই আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়ে গেছে গে তকদির তকদির লিখতে সময় লেখছে আল্লাহ কলম রে সৃষ্টি করছেন আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম কলম রে সৃষ্টি করার পরে কইলা প্রথমে কলম রে কইলা উক্তুব কলম তুমি লেখো কলমে কইল মাকতুব কি লিখতাম আল্লাহ বলে উক্তুব ফি তাকদির মানুষের তাকদির সম্পর্কে তুমি লেখো চাই ও সময় তাই লেখা আরম্ভ করছেন তাকদির সম্পর্কে কিতা লেখলা বাবা দেখুন যায় তাকদির সম্পর্কে লেখছেন খার হায়াত কতটুক থাকবো খার কিভাবে মৃত্যু হইব খার রিজেক কতটুক আছে এরপরে খে জন্নতি খে জাহান্নামী আমার নবী যে বর্ণনা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে খান্দন আরম্ভ করেন ইয়া রাসূলুল্লাহ সবটা বুঝলাম কিন্তু দুজকি যদি তকদিরও লেখা হয়ে যায় কিলার আর আল্লাহর বা দুনিয়ার জমিনও ইবাদত কর্মিতা তো বেকার আমরা তো ডাইরেক্ট দুজকি হয়ে যাইম নবীজি ফরমান বলে না না মানুষের তকদির পরিবর্তনে বৎসরের মধ্যে সবে কদরের একটি রাত আছে বৎসরের মধ্যে সেই মকবুল যে রাত এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাদের কি করেন বলে মাফ দেন এমন একটা রাত যে রাত সম্পর্কে আল্লাহ কোরআনে কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহর যাতে একটি কদর রাত দান করছি যে কদর রাতের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ রে আমি নাজিল করছি ওয়া মা আদারা কামা লাইলাতুল কদর
আর লাইলাতুল কদর সম্পর্কে তুমি তান কি জানতে চাও কেমন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন এক রাত হাজারো মাস তাকি সেই রাত্রিটা হইয়া থাকছে গিয়ে বালা। হোক সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে নবীজি ফরমায় তুমি দেন দোয়া করো, আয় আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেও, মার হায়াত রে বাড়াইয়া দেও, আমার বাবার হায়াত বাড়াইয়া দেও আল্লাহ। বলে হায়াত কিলা বাড়ে? মানুষের হায়াতর ঠায় আছে, বুখারী শরীফের হাদিস, মাঝে মাঝে স্টপিস দেওয়া আছে। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ফুটা ফুটাইতা দেওয়ার কারণটা কিটা? আল্লাহ রসুলে ফরমান ফুটাইতা দেওয়া মানে হইল গিয়া, বিশেষ করে হইল গিয়া ইতা হইল গিয়া ফুটাই গুণ দেওয়া মানে ফাড়া। মানুষ ফাড়াত মরে, অ্যাক্সিডেন্ট আল্লাহর হুকুমে মরে, তবে হায়াত গিয়া পৌঁছিতে পারে না, মানুষ ফাড়াত মরি যায়। বিল্ডিং তাকিয়া পড়লিয়া মরল, গাড়িয়ে তারে মারল, ফানিত পড়িয়া মরল, লোহা উপরে পড়িয়া মরল, আগ্নি জ্বলিয়াও মরি গেল। এইভাবে মানুষ ফাড়াত মরি যায়। নবীজি ফরমান তুমি তার হায়াতর দোয়া করো, হায়াত পর্যন্ত গিয়া পৌঁছি যায়। হায়াতর বরকতর লাগি দোয়া করিও, অ্যাক্সিডেন্টর মত থাকি তুমি দেন ফানা যাও। আল্লাহ করে আল্লাহর বন্দেগান, আল্লাহ রেখো আল্লাহ আপনি আমারে যদি দুজখের মধ্যে আমার তকদির লেখা থাকে, আল্লাহ পুরা তকদিরটা বদলি আমারে জন্নতর লিস্ট, আমার তকদির খান্তা পরিবর্তন করিলাও, লিস্ট নাম তুলিলাও। এইভাবে রুজির জন্য দোয়া করো, যার জন্য মাহফিল সোয়াল করো, আল্লাহ জীবনে গুনাহ করছি তবে আজকে মকবুল একটা রাত আমার নসিবে জুটিছে, সেই রাত্রির মধ্যে আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমার তামাম জীবনের গুনাহ খাতারে আপনি মাফ খান্তা করিয়া দেও। মাশাআল্লাহ কবি চপ আল্লাহ গিয়া দয়া করিয়া সবে কদরের রাত ফজিলতওয়ালা বরকতওয়ালা। এই রাত কোন সময়? রমজানে বেজুড় রাত। ভিন্ন ভিন্ন হাদিস আইছে, আল্লাহ রাসূলে ফরমায় রমজানের মধ্যে এক রাওয়ায়াত আইছে রমজানের সমস্ত মাসের মধ্যে বেজুড় রাত হইব, রমজানের মধ্যে বেজুড় রাত হইব এক। মাশাআল্লাহ আই গেছেন গিয়া জাতুয়ার প্রধান অতিথি সাহেব মাহফিলে তশরিফ দিয়েছে, আমিও মনে হয় বাড়ছে, রাত আমার খুব জবর। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। আর আমি আরজ রাখি আর তোরা এতেকাফের মাসলা রইছে লাস্টে থেন ফুরাইবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইয়ুকা আপনি দোয়া দিবা, আমি আর না অশ্বাস দিছে বুঝাইছে। ও আদম আওয়া কইলা বারবার খালি তো অশ্বাস দিছে, কইলা চলো খাইলাই গিয়া। ও গাছর গুটা যেই সময় ফাড়াত গেছন, বেহেস্তা কি বাইরুইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা, মা হাওয়া বাট্টি আসলা। ভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 120 হাত, মা হাওয়া আসলা 80 হাত। এক রাওয়ায়াত আছে আদম 80 হাত, মা হাওয়া 60 হাত 40 হাত, বিভিন্ন রাওয়ায়াত আছে। আল্লাহর বন্দেগানের জন্য আদম লম্বা আসলা গাছর গুটা ফাড়ি লাইছন, আর মা হাওয়ায় যেই সময় গিয়া গাছর গুটা ফাড়িতে সময় প্রথমে তার মুখটা কি কাপড় সরাইছিলাম, মুখ খালি হইছিল। 2 নম্বরে ওলা উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেছে গিয়া, মাথার কাপড় সরি গেছে। 3 নম্বরে আদমে মা হাওয়ায় কি করছ, ওলা হাত বাড়াইতে সময় হাতর খনি পর্যন্ত কাপড় নামি গেল, বাইর হয়ে গেল। 4 নম্বরে মা হাওয়ায় কি কষলা, উপর দিকে হাত বাড়াইছন, কাপড়ের টান খাইছে, ডিগি দিসলা ফার টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল। ও আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া তোমাদের ঘর থাকি যত সন্তান আদি বিস্তার লাভ করবা, এরা আমি এক গুরু মানুষরে আমি আল্লাহ অর্ডার দিব, আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবার আগে আমার এই বন্ধকলে এই 4টা অংশরে তারা দইতে লাগব। ও মা হাওয়ার 4টা অংশ শরীরের প্রকাশ হইছিল, বাহির হইছিল, যার কারণে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর যে 4টা জায়গা বাহির হইছিল। আইজ অবধি আমরা নমাজ পড়ার আগে মুখ দই, হাত দই, ফাও টকনু পর্যন্ত দই, আর মাথা কি করি আমরা মুছে করিয়া থাকি, করি না না। এর জন্য এই 4টা জায়গা দোয়া হইল গিয়ে ফরজ, এই 4টা জায়গা হইল গিয়ে দোয়া ফরজ। যার জন্য বিশেষ করিয়া অজু করতে সময় আমরা সুন্দর করিয়া করতাম। অজু কোন ধরনের পানির দ্বারা হইতো? আল্লাহর হাবিবে ফরমাইন অজু করতে সময় তুমি দেন উচ্চা জায়গার মধ্যে যদি বসিয়া অজু করো, কিবলামুখী বসিয়া যদি করো,
এই ব্যাপারে আল্লাহর রাসূলে কইছেন যার কারণে সুন্নতে ইস্তেহবাব হইছে এর লাগি কিবলামুখী বসিয়া উচ্চা জায়গায় বসিয়া ওযু করাই লগে মুস্তাহাব কেউ কইছেন সুন্নত ইস্তেহবাব আমরা ফুসকুরনি গিয়া ওযু করাত গিয়া প্রথমে ফাও ডুবাইলাই নিয়মে উষা জায়গাত বসিয়া ওযু করতাম আর সর্বশেষে বাম হাত দিয়ে ফাও দেওয়া মুস্তাহাব আর আমরা সর্বশেষে ফাও দইতাম কারণ হইল গিয়া আল্লাহর বান্দাগান প্রথমে গিয়া ফাও যদি ঠান্ডাত ফেলায় নিচ থাকি ঠান্ডা আপনার মাথার মধ্যে উঠিত পারি এর লাগি আগে না ফাও দইয়া আমরা প্রথমে কি করতাম উষা জায়গার মধ্যে বা তুলিয়া স্টেপ সিস্টেমে যেন আমরা ওযু করি সেই ওযু করতে সময় আগে আমরা হাত থাকি মুখ থাকি দইয়া দিয়ে সর্বশেষে ফাও দইতাম আর বাম হাত দিয়া ফাও দোয়া হইল গিয়া মুস্তাহাব আর ফাওর আঙ্গুল কিলাল করতে খানি আঙ্গুল দিয়ে খরকা ওটা করলে আঙ্গুল দিয়ে করলে আঙ্গুল কিলাল করা হইল গিয়া সুন্নত তারপর ইয়া তাকসে গিয়া তখন ওযু করতে সময় আল্লাহর বান্দাগান আমরা যখন ওযু করা আরম্ভ করি ওযুর দোয়া করি তবে এটা শর্ত না করা বালাম বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়া আল ইসলাম হয়ে যেন আমরা দোয়া করি এই দোয়াটা করতাম আর আমরা ওযু করতে সময় বিশেষ করে একটা হাদিস আনছেন মিশকাত শরীফে বাবু সুনানুল উজুর মধ্যে আনছেন আল্লাহর রাসূলে কইছেন ও আমার উম্মত হল সাহাবী হল তুমি দেন ওযু করতে সময় দুই হাত যখন কইবা তখন তুমি দেন আল্লাহর কাছে দোয়া করিও আয় আল্লাহ আমার দুই হাতের গুনাহরে আপনি maaf করিয়া দেও নবীজি ফরমান এই সময় সগীরা গুনাহ তোমার আল্লাহ maaf করিয়া দিবা মানে হাতের গুনাহরে আল্লাহ maaf দিবা সুবহানাল্লাহ দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায় দুই নম্বরে আল্লাহর রাসূলে ফরমায় যেই সময় মুখের মধ্যে পানি দিবা কইবা আল্লাহ আমার মুখের গুনাহ খাতারে আপনি maaf করিয়া দাও আয় আল্লাহ তাআলা আপনি আমার মুখের ভিতরের গুনাহরে আপনি কুল্লি করতে সময় না মানে আল্লাহর কাছে দোয়া করতাম এরপরে হইল কি আয় আল্লাহ আমি ফাও দিয়ে গুনাহ করছি ফাও দইতে সময় ফাও গুনাহ খানাইন তারে আপনি maaf করিয়া দাও একদিন আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম ওগলারে কইলা সাহাবী হল শুনরে দেখো সাইন ও সামনে একটা পুষ্করণী দেখায়নি বলে হ্যাঁ পুষ্করণী দেখিয়া বলে সেই পুষ্করণীর মধ্যে যদি কোনো মানুষ কন্টিনিউ গিয়াও যদি সেই মানুষে 5 বার গোসল করে শরীরে কোনো ময়লা থাকবনি বলে জিনা আল্লাহর রাসূলে ফরমায় মানুষে কন্টিনিউ ডেইলি যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলায় এই বান্দার কোনো গুনাহ থাকবে না সুবহানাল্লাহ আর ওযু করলে সগীরা গুনাহ দুইয়া পড়ে আর ওযু করনেওয়ালার চেহারা সুন্দর হয় শরীরের অঙ্গ সুন্দর হয় দুনিয়ার জমিনে শেষ নাই তা কিয়ামতের দিন আগুররাম মুআজ্জিলিনা মিন আসারিল ওযু বুখারী শরীফের প্রথম পারার মধ্যে হাদিস আনছেন আল্লাহর রাসূল ফরমায় কিয়ামতের দিন ময়দানে মাহশরে সমস্ত নবী হলের উম্মত হইবা আর আগে জমানার নবীর উম্মত হল আলাদা হইবা সব নবী হলের যত উম্মত হল হইবা সবটা কি বেশি হইবা আমার উম্মত হল আর আমার উম্মত হলের আমি পরিচয় পাই মখিলা এক ফাল যদি গুড়া থাকেন এর মধ্যে একটা সানকবালি থাকলে এগু জলদি পরিচয় করা যায় ঠিক তেমনিভাবে আমরা নবীর উম্মত হলে ওযু করলা হাত ধুইলা মুখ ধুইলা যতটা জায়গা ধুইলা ততটা জায়গা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব আমার নবী তান উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না এর লাগে ওযু সুন্দর করে করতাম রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর জান্নাতের চাবি হইল গিয়া নামাজ আর নামাজের চাবি হইল গিয়া পাক চাবি দিয়ে উদাহরণ দিছত মানে চাবি দিয়ে উদাহরণ ও কারণে দিলা যার কারণে দেখো চাবি না হইলে কি হয় না তালা খুলে না চাবি না হইলে তালা খুলবে না হচ্ছে জি না বলা মানে ওযু ঠিক না হইলে নামাজ হবে না পবিত্রতা না হইলে নামাজ হবে না আর নামাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাতের কোনো আশা থাকবে না এর জন্য ওযু করতে হইলে পানির মধ্যে 3টা কালার দেখতা এক নম্বর হইল পানির কালার দেখতা পানির রং জায়গাত আসেনি 2 নম্বর পানির মধ্যে দুর্গন্ধ আসেনি 3 নম্বর পানির মধ্যে মজা আসেনি এর লাগে মুখ পানি দিলেও বুঝিলেই বা পানিটা মজা আসেনি বাদ্দু পানি যদি হয় নোংরা টেঙ্গা টেঙ্গা হল
নাহর দ্বারা নিলে গ্রান পাইলি বা অধিকাংশ যদি দুর্গন্ধ পানির মধ্যে থাকে সেই পানি দিয়ে আপনি অজু করতা না। আর পানির যেটা কালার আছে, কিছু পানি আছে দেখতে বড় সুন্দর, আর পানি দেখবা কিছু পানি আটিয়া একবারে খসুয়া ফুইজল্লা খান গাড়ি হয়ে গেছে গিয়া, এই ধরনের পানি দিয়া আপনি অজু করলে হবে না। আমাদের আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া, এখন মনে করো আনারসর রস দিয়ে কোনো মানুষে যদি হয় অজু করিলে ওইবরি জি না, সেও যদি হয় আনারর রস দিয়া উজু করিলাই ওই তো নাই। ওরে আল্লাহর বন্দেগান, পানি লাগবো কোন পানি? চশমার পানি লাগবো, সুয়ার পানি যেটা, কুয়ার পানি যেটা, জারি নদীর পানি যেটা, পুষ্করণীর পানি যেটা। বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়ির তো দেখবা পানি আছে পুষ্করণীর মধ্যে, কয়েকদিন পরে পরে রং বদলে, রং পরিবর্তন হয়ে যায়। এটা হইল গিয়ে কিছু পুষ্করণীর মধ্যে দূষর কারণে। কারণ পানির নিচে পানির মধ্যে জিন্নাত আসন। কোন জিন্নাত? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, জিন্নাত তিন প্রকার। এক গুঁড়ো জিন্নাত উপর দিকে চলে, আরেক গুঁড়ো জিন্নাত মাটি ভরে, আরেক গুঁড়ো জিন্নাত পানির নিচে। তিন গুঁড়ো জিন্নাত হলাছন, এর লাগে পানির মধ্যে পানির নিচে যারা জিন্নাত তখন এরা বড় ভয়ানক। অনেক পুষ্করণী আছে যেটা পুষ্করণীর মধ্যে 3 মাস 4 মাস পরে পরে দেখবা পানির রং বদলে। এটা পুষ্করণীর মধ্যে পানির মধ্যে জিন্নাত যেটা ঢুকি গেছে গিয়া। এর লাগে এই ধরনের দোষী পুষ্করণীর মধ্যে কেউ যদি না পাকিতি হালতে পড়ে তাহলে এই জিন্নাতে আপনারা আক্রমণ করতে পারে। দয়া করিয়া পানির মধ্যে কেউ প্রস্রাব করবা না। পানির মধ্যে গিয়া পানির যদি প্রস্রাব করেন ইচ্ছাকৃত অবস্থায় আপনি গুনাহ কবিরা করবা। এক গুঁড়ো মানুষের যদি ইলা থাকে, পানি দেখা মাত্র বা পানির মধ্যে পড়ার লগে লগে প্রস্রাবর বেগে ধরে, এটা একটা রোগ, কিডনির সমস্যা আছে। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইলা যদি বুঝন তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য। আর পানির মধ্যে কোনো দিন আল্লাহকে ওয়াস্তে প্রস্রাব করবা না, গুনাহ কবিরা। পানির মধ্যে প্রস্রাব করতাম না। আর দোষী পুষ্করণীর মধ্যে কেউ যদি গিয়া প্রস্রাব করি দিন আর কিবা তো নাপাকি হালতে যদি অধিকাংশ তখন পড়ন, তাহলে ওটার জিন্নাতে আপনার ক্ষতি করলে তো পারে। পানির জিন্নাতে পানির মধ্যে আছে না, আমরা কোন বথল চথল এগুলো আল্লাহকে এগু জিন্নাত। এর কারণে এগু বড় মারাত্মক। এগু পানির থাকে, মাটির থাকে, নোংরা জায়গার থাকে। কোনো কারণে বিলওয়ালা জায়গা যেটা আছে তার দেখবা কিছু তখন বড় বড় নদীর কিছু একটা কোনার তখন না না তখন নদীর এখন ঠানিঙ্গ তখন এটাই নাপাকি আলাতে পাইলে বেশিরভাগ ধরেন। খেয়াল করছেন নিমা আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া অজু করতে হইলে এই ধরনের পানি লাগবো, পবিত্রময় পানি লাগবো। সেই পালা পানি দিয়ে আপনি অজু করতাম। মুসলিম শরীফ একটা হাদিস আছে, একদিন রাসূলুল্লাহ জামাতের সহিত নমাজ পড়াইতা। নমাজ পড়াইবার সময় নমাজের মধ্যে গলত হয়ে গেল গিয়া। নমাজের শেষে রাসূলুল্লাহ জানাইলা খার অজুর মধ্যে নোকসান আছে। একজন সাহাবী কইলে, ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে ত্রুটি আছে বলে। খেনে বলে, ইয়া রাসূলুল্লাহ জমাত ধরার জন্য জমাত পাওয়ার লাগিয়ে আমি একটু তাড়াতাড়ি মসজিদের মধ্যে অংশগ্রহণ করলাম। নবীজি ফরমায়, তুমি সঠিকভাবে অজু না থাকার কারণে, তোমার অজুর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি নমাজও বেড়া খাই নিলাম। এর থাকি একটা দলিল হইল ইমাম সাহেব মাঝে মাঝে নমাজ আখতা বেড়া খায়। খালি ইমামর দোষ নাই, কোনো মুক্তদির উজুর মধ্যে যদি নোকসান থাকে, ত্রুটিও থাকে। যত সুন্দর করে জীবনে অজু পড়বা তত সুন্দর করিয়া নমাজ পড়িতে পারবা। নমাজ সুন্দর করে পড়া যায়। আর যত নমাজ সুন্দর করে জীবনে পড়িতে পারবা তত জীবন আল্লাহ আপনার আমার সুন্দর করে বানাইয়া রাখবা। নামাজ 8টা ব্যতিক্রমে, এক কজা হয়েছে ইচ্ছাকৃত অবস্থায় না, ব্যতিক্রমে। ইচ্ছাকৃত অবস্থায় আপনি কজা করলে ই কজা বাদে আদায় করবা, কবুল হইতো নাই। বিশেষ অসুবিধা, রাস্তার ব্যতিক্রমে, মারাত্মক কোনো অসুবিধায়, বিশেষ অসুস্থতার কারণে নমাজ আপনার কজা হয়েছে, পরে কজা ফরজ খালি আদায় করিলাই, অক্ত অক্তে আদায় করক্কা। এই কজা নমাজ আপনি আদায় করি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আল্লাহ আমি অমুক দিন মাগরিব রক, আল্লাহ অমুক দিন এশা রক, ব্যতিক্রমে আল্লাহ আমার কজা হয়ে গেছে, আল্লাহ আমি কজা নমাজ খান আদায় করলাম, আল্লাহ আপনি আমার
সময় মতো নামাজ পড়তাম পারছি না, আমার কজা নামাজটারে আপনি আদায় করক। নামাজ কজা আদায় করতে লাগে। ব্যতিক্রমে ইলে অ্যাক্সিডেন্ট হয় না নি এখন আখতা বাই চান্স ইলা ওই যা কোনো ব্যতিক্রমে কোনো রানিং দৌড় থাকলে কজা কিন্তু আদায় করা লাগে, কজা আদায় করতে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেখেন অজুর সময় আমরা যদি পারি মিসওয়াক করতাম। মিসওয়াক যেটা দাম মাত্র 20 টাকা, বেশ দাম না 20 টাকা। ব্রাশ করতাম পারি বাবা, মিসওয়াক সব সময় যদি লগে পারেন না বাথরুমও একটা মিসওয়াক সুন্দর করে রাখা হয়, টেবিলও আপনি রাখক। মিসওয়াক নবীর সুন্নত, আল্লাহকে ওয়াস্তে যারা দাইম করিয়া মিসওয়াক করবা, নবী যে ফরমান যারা দাইম করিয়া মিসওয়াক করবা এরার মৌতর সময় ইমানি মৌত আল্লাহ নসিব করবা। সুবহান। দাইম করিয়া মিসওয়াক করলে ইমানি মৌত নসিব। 2 নম্বর এই লগে নবীজির একটা সুন্নত দেখেন, একবার এক যুদ্ধের ময়দানে গেছেন আল্লাহর রাসূল জিহাদ যাওয়ার পরে, জিহাদের মধ্যে দিন ব্যতিক্রম ধরছে, জিহাদ থেকে ঘুরিয়ে আসছেন, জিহাদের মধ্যে জয়ী হওয়া সম্ভব হইল। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম ওগুলোর কইলা, ও সাহাবী হল হোসাইন তুমি তাই আজকে যেন জিহাদের ময়দানের মধ্যে আমরা গিয়ে বেড়া সেরা লাগি গেলাম, জিহাদও আমরা জয়ী হইতাম পারলাম না, নিশ্চয় আমাদের কোনো আমলের মধ্যে নকসান আছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় একটা ত্রুটি আছে। বলে কি? বলে আমরা একমাত্র মিসওয়াক করতে সময় আমরা বড় কমজোরি বুধ ভাই, আর মিসওয়াকের মধ্যে কমি হইলা। পরের দিন তুমি যুদ্ধ যাইতে সময়, জিহাদ যাইতে সময় মিসওয়াক লগে করে লইয়া যাইও। পরের দিন যখন জিহাদের ডাক পড়ল, সাহাবায়ে কেরাম হলে দাঁত গসাইয়া গসাইয়া মিসওয়াক লইয়া যাইতরা। যারা বিরোধী পার্টি এরা যেমনে দেখছ দেখি এদিন চিন্তাত পড়ি গেলাম, হইলারে আজ মোহাম্মদর পার্টি যারা লগর শূন্য যারা ইটা দেখি আজ অন্যরকম, সারায় দেখি দাঁত খালি দাঁড়াইতরা। আইজ ইটা তো ইটার লাগি লড়াই করা সম্ভব নাই, ইটা যে হারে দাঁত দাঁড়াইয়া ইটা তো হামলাইয়া খাইলিবা নেতক কিতা আছে রে, চলো আমরা যাই গিয়া। ওই দিন অটোমেটিক তারা জিহাদ মোকাবিলা করছে না, বাগিয়া গেছে গিয়া। সুবহানাল্লাহ। বুঝবাইতরে এক মিসওয়াক করছেন, দাঁত দাঁড়াইছিল, তা কইছেন আইজ দাঁত দাঁড়াই আইজ হাবুগুলি মুখও দেখি কিতা অন্য নমুনা, ইটা কামড়াইয়া খাইলিবা হর কালি। এদিন তারা মোকাবিলাও করছে না। মিসওয়াকর কত গুণ দেয়, এটা লাল চা হয় আনাইতে। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া মাস্তরম আজ আমি ওয়াজ করতে, আমি শরীরলা কমজোরি বুঝাইছে, ওয়াজ করতে আমি বুঝাই আর আমার জানর উপরে কি জবর লইয়া ইলা হয় না। আমি তা 1.5-2 ঘন্টা এনি টাইম ওয়াজ করতাম পারি। এখন রায় আমারও গুলজার ভাই লগে তাহন রে তা 2টা 3টা 4টা হয় এখন রাইত বুঝাইছে। কোনোদিন 4টা হয়, নিচে 3টা হয়। আমি হঠাৎ হই আর হঠাৎ প্রেশার কিতার লাগি ল হইল, শরীর কমজোরি হইলে আমি সেলাইন তুলিয়া লেট হয়েছে। আজ এক ডাক্তার আনিয়া বাড়িত খবর দিয়া আয়ার প্রেশার চাইয়া দেখছে খুব লো, 70 আর 90 বুঝবাইতে। আর 70 আর 90 দেখে সেলাইন একটা তুলছে, কইছি উঠাউতি 2টা উঠতা, 2টা উঠাত লাগলে আমি ঘরে পড়েছি। ও এক সেলাইনে গেছে গিয়ে আস্তে আস্তে তুলছে, ও চাইছে এক সেলাইনও তুলতে তুলতে 3.5 ঘন্টার লাগান লাগি গেছে। একটু আস্তে দিছে, রেইসে দিলেও ক্ষতি করিলা, একবার রেইসে দিছে বুঝাইছি তাইশ করছে, বুঝাইছে। একবার আমি বাড়াই দিয়েছিলাম, বুঝাইছি এ তাইশ করা দিছে। আর শরীর কমজোর, ও সেলাইনও 3.5 ঘন্টার লাগান, আমি আর কম খাই। আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ও সাফরান দিলা কো অন্য কারো দিলেন ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। নামাজ পড় রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে,
সেই অন্ধকার কবরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কইর না মন সেই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইস একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আল্লাহর বান্দেগার এর লাগি নামাজের আগে মিসওয়াকটা করার আমরা চেষ্টা করতাম। নবী যে মিসওয়াকের উপরে তো বেশি গুরুত্ব দিয়েছেন। লাউলা আনা শুকা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতগুলোর কষ্ট হইব নতুবা আমি তাদের উপরে একবারে ওয়াজিবর মতো করিয়া দিলাইলা মনে। আমার উম্মতগুলোর হইলা মনে হর বক্ত তুমি তেন নমাজের আগে মিসওয়াক করো আর এশার নমাজটা রাত্রিবেলা তুমি তেন গনাইয়া পড়ো। এতে বোঝা যায় এশার নমাজ তাখির করিয়া পড়লে বালা। এখান ঠিক এশার নমাজ একটু তাখির করিয়া পড়া ফজিলত বেশ। আমরা সবে আবো পারতাম না, আমরা বুড়া লাগবো আলসি আইজিব। এশার নমাজ মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো, মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো এশার নমাজ। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখুন এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাত 3 ভাগে 1 ভাগ, রাত 3 ভাগে 1 ভাগ করিয়া ও ভাগর লাস্টর টাইমে পড়া। এতে যেন রাত 12টা 1টার সময় পড়া তা নাই। হি সময় হইল গিয়া মকরুহ ঢুকি গেছে গিয়া মোস্তাহাবিও ছাড়ার পরে। তবে আপনার ব্যতিক্রমে এশার নমাজ 12টা হয়েছে আবো পড়য়, 1টা হয়েছে পড়কা। কারণ এত থাকছে গিয়া তাহাজ্জুদের আগ পর্যন্ত এশার নমাজ আপনি পড়িতে পারবা। নামাজ পড়িতে এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাত 3 ভাগর 1 ভাগ। যখন ও ভাগর লাস্ট টাইমে মনে করক্কা 9:30 10টা 3 ভাগর 1 ভাগ ও টাইমে নমাজ পড়া মোস্তাহাবি ওয়াক্ত হইল। ও তো 7টা আজান হয়ে গেছে, না আজান হয়ে গেছে গিয়া। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া নামাজ পড়তে হইলে জীবনের মধ্যে 1 নম্বর হইল গিয়া খুলুসিয়ত। আল্লাহর দরবারে যদি নামাজ পড়াইয়া কবুল করাইতাম চাই, নামাজের মধ্যে খুলুসিয়ত থাকবো মানে আমি এত দিল দিয়া স্বীকার করতাম আল্লাহকে ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি নামাজ পড়িতাম। এইভাবে যদি বান্দা নামাজ পড়ে আর নফসর লাগি সে যদি জিহাদ করে তাহলে বান্দা জীবনে নামাজ পড়িতে পারবো আর এই নামাজ নিয়ে কামিয়াবি হাসিল করব। আল্লাহর বান্দা বান্দি হলে নামাজ পড়িতে সময় এইভাবে দোয়া করতা, এইভাবে মনের মধ্যে সব সময় দিল রাখতা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি নামাজ পড়তে সময় আল্লাহ দেখিলা ইয়ার আর আল্লাহ দেখা সম্ভব না হয় আল্লাহর যাতে তো আমারে দেখরাম। উদাহরণ নিয়ে কিতা করতাম, নামাজ পড়িতাম। নামাজ পড়িতে সময় কোনো সময় দিলই কার আনতাম না মানুষ দেখাইবার জন্য আল্লাহর বান্দেগান। এর লাগি সর্বপ্রথমে আমি আপনাদের সম্মুখে কইলাম নামাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন। মুনাফিক কারে কয় বাবা, মুনাফিক খেওরের কপালও লেখা নাই, খেওরের পিঠির মধ্যে লেখা নাই। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, এরা এক জমানাত আসলা রসুল্লাহর জমানায় ছিল আইজ অবধিও আসন।
এরারে ধরতে পারা যায়, দেখা যায় না, এরারে ধরা যায় না। ফলে আল্লাহর বন্দেগান এরার কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ কোরআন হইয়া দিছন, কয়েকটা খাসিয়ত হইয়া দিছন, ওটার দ্বারা মুনাফিক পরিচয় করা যায়। বলে কিতা নবীজির জমানায় এক গুরু আসলা, নবীর সামনে আসিয়া তারা বালা বালা মাতিত আর শরিয়াকে সমালোচনা করত। ও আল্লাহ জানাইয়া দিছেন, ও নবী, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, ওয়া মিনান নাস, এক গুরু মানুষ আইবা আপনার কাছে, মান ইয়াকুলু আমান্না, এরা কইব তারা ঈমান আনছে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা আল্লাহ মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতর দিন আমরা মানি, আখিরাতর ভয়ানক আযাবর কথা যেটা আপনি কইছেন এটা আমরা মানি, বিশ্বাস করি। কিন্তু নবী জানিয়া রাখো, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নাই। আপনার সামনে আসিয়া কইছেন সরিয়া গিয়া কইবা মুহাম্মদে খালি আল্লাহ আল্লাহ কন, আল্লাহ তো দেখলাম না। আর আখিরাতর দিন হইতা কি কই, ইটা তো কোনোদিন আমরা দেখতাম পাইলাম না। ইতা মুহাম্মদে যেটা মাতন খালি হাওয়াত মাতন। মুহাম্মদ একজন প্রতারক, মুহাম্মদ একজন নিষ্ঠুর মানুষ, মুহাম্মদ একজন খারাপ মানুষ। এইভাবে নবী আপনার সামনে আসিয়া কন আল্লাহ মানি, আখিরাতর দিন মানি, কিন্তু পিছনে সরিয়া গিয়া তারা সমালোচনা করে। এরা মুমিন নাই, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ আবার কোরআন কয়, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা কইব আল্লাহরে ডরায়, তারা দাওয়া করব, দাবি করব আমরা বালা মানুষ, আমরা তাকি বালা মানুষ জগত নাই, ইকান দিল কোনো সময় তো না, আমি সব তাকি বালা, আমার তাকি বালা মানুষ জমিনের মধ্যে আর নাই, ইকান দিলর মধ্যে আনতাম না। হইতে হই মই আল্লাহরে ডরাই, কিন্তু গুনাহ করতে সময় পরোয়া করতো নাই। ওরে আল্লাহর বন্দেগান, এইভাবে এক গুরু মানুষ জমিনের মধ্যে থাকবা। আল্লাহ আবার কইতা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ও নবী, এরার কলব দিল একটা বেমার, এই বেমারটা কমে না, তার খালি বাড়ে। দুনিয়ার কিতা বেমার দিল, কলবের মধ্যে কোনো ক্যান্সার বেমার নেই বলে না, না, ক্যান্সার বেমার যেটা আছে কোনো সময় মেডিসিনের দ্বারা কমে যায়, কিন্তু এই বেমার জলদি কমানি যায় না। তারার কলব এমন একটা বেমার, যে বেমার হইল দুনিয়ার জমিনের মধ্যে বালা খাম কোনোদিন দেখতে পারত নাই। গ্রামের অমুক মানুষ বালা চলে যাইতরা, দন হয়ে গেছে গিয়া, এই মানুষটা তারা ভালো হইতো না। দুনিয়ার জমিনের মধ্যে মিয়া সাপ বালা চলে যাইতরা, খালি তার বুড়া লাগবো। অমুক মুরব্বী সাপ বালা চলে যাইতরা, তার কোনো সময় ভালো লাগতো নাই। ওরে আল্লাহর বান্দেগান, এইভাবে বড় একটা বেমারি হইয়া বেমার লইয়া মানুষ জমিনে থাকবা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। ও নবী জানিয়ে দিও তাদের জন্য আমি আল্লাহর যাতে দর্দনাক কঠিন কঠিন আযাব আল্লাহ জমিনের মধ্যে তৈরি করিয়া রাখছি। 2 নম্বরে দেখেন, মুমিনা নামাজ পড়িব একরকম, মুনাফিকে নামাজ পড়িব আর একরকম। আল্লাহ কোরআন কইছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা নামাজ পড়িতে সময় নিয়ত আনব দেখাইয়া নামাজ পড়তো, আল্লাহ ডরাইয়া নাই। তারা একমাত্র মানুষ ঠগাইবার লাগিয়া, মানুষের দুঃখা দেওয়ার লাগিয়া নমাজ পড়িব। আর নমাজ পড়তে সময় বড় কাহিলিয়তের সহিত নমাজও খাড়া হইব। হয়তো হারিমা দেখবা ঠিক নাই, নতুবা এক পাও বেখা এক পাও সোজা। হয়তো দেখবা একবারে বেখা, নমাজ পড়তে ওদিকেও চাইব ওদিকেও চাইব, খাফড় টানিব, খাফড় লিয়া টানা টানি করব। এইভাবে বিভিন্ন প্রকারের নমাজ পড়তে সময় খেলা করব।
ও নবী জানিয়া রাখক এরা কাহিলিয়তের সহিত মানে অবহেলার সহিত খালি নমাজ পড়িব আর নমাজ পড়িব আর মাঞ্চরে কিতা করব দেখছনি বলে না ইউরাউনান্নাস তারা মানুষরে খালি দেখাইব আমি নমাজ পড়ি আর আমারে মাঞ্চ নমাজি হোক আমি নমাজি মাঞ্চে হইতাম। ও যারা নমাজ পড়বাই কোরআনের মাত আল্লাহ কথা ইলে একগুলো জমিন পাইবা এরা নামাজ মানুষরে দেখাইয়া পড়ব মানুষ ঠগাইবার লাগে মানুষ দুকাবাজির লাগে যার জন্য এরা এই নমাজ আল্লাহ তাদের কবুল করে না এরা নমাজ পড়িব আবার জাহান্নামী হইব নমাজ পড়িব আবার জাহান্নামী কোরআন আবার আল্লাহ এগুলো সম্পর্কে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ মুনাফিক একজন পুরুষ মুনাফিক একজন মহিলা পুরুষ এবং মহিলা মুনাফিক কইতে খালি পুরুষ নাই মহিলা হলকি আসন বলে মুনাফিক আসন ইয়ামুরুনা বিল মুনকার মানুষরে খারাপ রাস্তার মধ্যে আদেশ করব ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ খারাপ রাস্তার থেকে মানুষদের কি করব বিরত রাখব আর ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ বড় শক্ত থাকব মানুষরে বালা রাস্তার দিকে ডাকিত নাই মানুষরে বালা রাস্তার থেকে বিরত রাখব আইনো যাইও না একবারে শিরনি বাড়ি ইনো মহফিল যাইও না ইতা তুমি যাইও না ইতা বালা খাম নাই ইনো মানুষে খালি দোলাদলি হড্ডা খোয়া মানুষরে বালা খাম তাকে বিরত রাখব আর খারাপ খাপ যেটা আছে গান মহফিল তার মধ্যে খালি বেশিরভাগ গইয়া দিব সেই ব্যক্তিকে বলে মুনাফিক এর জন্য ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ শক্ত থাকব এরার কাছে গরিব গেল সাহায্য পাইতো নাই মাদ্রাসার ব্যবহারে গেল সাহায্য পাইতো নাই মসজিদের ব্যবহারে গেল পাইতো নাই যদিও থোড়া দে তবে মাতিয়া দিব পুরা দিল কুলিয়া দিত নাই দিব দিয়া হইব নেও খালি তুমি দেন চান্দা তাও খালি তুমি দেন বারবারাও আমি তা বেশ দেই না আইস গতিকে তোরা দিলাইছি ইলা সৎকাই গুণ করব এগুণ তো সওয়াব পাইতো নাই মানুষ যাবার পরে লগে লগে কইতো মাশাআল্লাহ আমি গরিবর দুয়ারও আপনারা আইসন আচ্ছা ঠিক আছে বেশ পারিয়ার না তোড়াও যদি বিদায় দেন মানুষের মনত কোনো ধরনের দুঃখ আইতো নাই আর মুনাফিকর মুঠ শক্ত থাকবো দিব তো দিব বকি বকি গালি গালি দিব ইগুনতে তার কোনো ফায়দা দিত নাই আল্লাহর বন্দায় তার বার করিয়া গড়তাকে ফকেট তাকে দিতে সময় ছুট লাগব এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই মুনাফিক সম্পর্কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক যারা আছেন বিশেষ করিয়া তাদের জাহান্নামের সবচাইতে নিচের স্থান নিচের স্তবকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা বলে স্থান দিবা মুনাফিকসকলরে সবর নিচর স্থান দিবা জাহান্নামর একবারে নিচর জায়গা দেখান ওখান একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামসকলর নিয়ে বসা রাসূলুল্লাহ জাহান্নামের একটা অনুমান দিলা হইলা ও সাহাবীগণ উপর থেকে যদি একটা পাথর ছাড়া হয় এই পাথরটা গিয়া জাহান্নামের নিচ গিয়া সইতে 70 বৎসর সময় লাগবে বুধ হইতে 70 বৎসর সময় লাগবে কেউ কইছেন 70,000 বৎসর সময় লাগবে দোয়া আল্লাহ কতখান গভীর বুধ হইতে জাহান্নাম ও জাহান্নামর নিচর স্তবকার মধ্যে কি করা হইব স্থান দেওয়া হইব সবে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ কিন্তু মুমিনে পড়েন মুনাফিকে পড়েন যার কারণে মুনাফিকে নামাজ পড়িবা জমিনের মধ্যে গুনার কাজ করবা নামাজ পড়িবা বুড়া রাস্তার মধ্যে থাকবা আর মুমিনে যখন নামাজ পড়ব আল্লাহ ওয়াস্তে খুলুসিয়তের সহিত বন্দায় যখন নামাজ পড়িব এই নামাজ দ্বারা সে গুনাহ থাকি বাঁচি যাইব ভালো রাস্তার মধ্যে থাকব এর লাগি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ 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 নাই জান্নাতের কোনো আশা নাই লুকমান হাকিমে তান ছেলের নসিহত করলাম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ও আমার বেটা ও কলিজার টুকরা সন্তান ও আমার বেটা কলিজার টুকরা সন্তান তুমি নামাজ পড়ো তুমি কি করো নামাজ পড়ো বাবা নামাজ রে তুমি কায়েম করো ও আমার কলিজার টুকরা সন্তান নামাজ তুমি কায়েম করো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ নামাজ কায়েম করো এর লাগে প্রত্যেক গার্জেন টকলে কি করো প্রত্যেক সন্তান আদি অকলরে নামাজের আদেশ দেখুয়া বাড়ির যত গার্জেন আছেন আপনার ছেলে উপযুক্ত আপনি নামাজের আদেশ দেন আপনার মেয়ে উপযুক্ত নামাজের জন্য আদেশ দিন যে মানুষের জীবনের মধ্যে নামাজ পড়তে সময় নোকসান করে ত্রুটি করে জানিয়া রাখবা এই মানুষের হর জিনিসের মধ্যে দুর্বল হয়ে যায় কমি হয়ে যায় এই মানুষের নামাজে জীবন পরিবর্তন করে নামাজে মানুষের জীবন আদর্শ সুন্দর করিয়া থাকে এর জন্য যুবক ভাইয়ের খেয়াল করক জীবনের মূল্য আছে দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ কানেন সুন্দর করিয়া পড়ার চেষ্টা করুন দেখুন জোয়ান দেয়া সবে বালা পায় জোয়ান ছেলেরে মানুষে বালা পায় জোয়ান মেয়েরে মানুষে বালা পায় জোয়ান একটা গাছও যদি তাকে তারে মানুষে দেখতে ভালো লাগে সুন্দর লাগে জোয়ান একটা পশুও থাকলে তারে ভালো লাগে ওলা জোয়ানকির জিন্দেগি ইবাদত করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পছন্দ লাগে যার জন্য আল্লাহর বান্দাগান জোয়ানকি আমল আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতাম জীবনে যদি বিবাহ বাইরে সুখী হইতাই যদি চাও তাহলে নামাজ খানান জীবনে পাবন করো দয়া করিয়া নামাজ খানান পড়কা আর কি করকা হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়িবা নাওয়াইতু আন সাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার আল্লাহ আমার অমুক হাজত খান অমুক আশা খান আপনি পুরা করো বেশ করিয়া মাঝে মাঝে হাজত নামাজ পড়ো যত বেশি করিয়া হাজত নামাজ পড়িবা তত বেশি ফায়দা পাইবা রমজান মাস একবারে অবসর ও মাসও বেশি করিয়া পড়িবা দেখো আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া আকিমুস সালাতা নামাজ তুমি তান কায়েম করো ওয়া আতুজ যাকাতা যাকাত তুমি তান দিতে থাকো ওয়ারকাউ মা'আর রাকিঈন রুকু করনে ওয়ালার সাথে রুকু করো ওয়ারকাউ মা'আর রাকিঈন দি মুরাদ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রুকু করনে ওয়ালার সাথে রুকু করো মুরাদ হইল তুমি তান জামাতের সহিত নামাজ রে আদায় করো সুবহানাল্লাহ আল্লাহ গিয়া দয়া করিয়া নামাজ তারপরে হইল গিয়ে রোজা রোজাটা আমরা উপরে ফরজ ফরজ না দেখেন রোজা আমরার উপরে ফরজ আল্লাহর বান্দাগান এর লাগেও সামনে চন্দ্র যখন দেখা দিব দেখা দেওয়ার লগে লগে আল্লাহর বান্দাগান চন্দ্রটা যেই সময় দেখা দিলাইব রমজান মাস রমজানের চন্দ্র দেখার লগে লগে আমরার উপরে কি হইল রোজা ফরজ হয়ে গেল গিয়া এক আর আরেকটা নামাজ আমরার গলায় লাগলো কোন নামাজ বলে সালাতুত তাসবিহ নামাজ নি বলে না বলে এই নামাজ হইল গিয়া তারাবির নামাজ তারাবির নামাজ কত রাকাত 20 রাকাত আমরা 20 রাকাত পড়ি না তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ি সুন্নতে মুআক্কাদা নামাজ আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায় মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যারা রমজান শরীফ পাইল রমজানের রোজারে সওয়াবের উদ্দেশ্যে রাখলো ইমানি হাইসিয়তে সে আল্লাহর খাস ফরজ মনে করিয়া বিশ্বাস করিয়া ইমানি হাইসিয়তে সে রাখলো মানুষ ডরাইয়া নাই মানুষকে খুশ করার লাগি নাই আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যে এইভাবে রমজানের রোজা রাখলো গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই আল্লাহ এই রমজানের রোজাগুলা সঠিক নিয়মে আমরা কি করতাম রাখতাম ওমান কামা রমাদান
ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূলে ফরমান রমজান শরীফ যারা কিয়াম করলো, কিয়াম দিয়ে মুরাদ হইল গে নমাজ, লম্বা নমাজ যারা বিশেষ করিয়া পড়িলা, এই নমাজ যেন তারাবির নমাজ যারা পড়িলা সুন্নতে মুআক্কাদা, এরার ওলা তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। এর লাগি রমজান ও তারাবির নমাজ জমাতে পড়ক্কা বাবা। ইটা তো সাহাবী হল তাকে আরম্ভ হয়েছে হজরত উমর থাকিয়া। এর লাগি আমরা জমাতর সহিত পড়িতাম, ফজিলত বেশ সওয়াব বেশ। ফারসন্না একাও নমাজ পড়ার চেষ্টা করক্কা, তারাবির নমাজ খান পড়ক্কা। ই নমাজ পড়া হইল গিয়া সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হলো লাজিম, জরুরি। এই রমজান মাস তারাবির নমাজ শেষ, রাস্তাঘাটে অধিকাংশ সময় অযথা না কাটাইয়া বাড়িয়ে করে গিয়া কি করক্কা আল্লাহর কালাম কুরআন শরীফের তিলাওয়াত করক্কা বাবা। আল্লাহ কুরআন আল কারীম রে রমজান মাসের মধ্যে নাজিল করছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর যাতে জানায় পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ রে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলাম। এর লাগে রমজান মাস তিলাওয়াত করলে সওয়াব বেশ, অন্যান্য মাসের তুলনায় রমজান শরীফ 70 গুণ বেশ। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে কি বেশ বলে সওয়াব বেশ। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে আপনার তিলাওয়াতের মধ্যে সওয়াব বেশ, 70 গুণ বেশ, সদকার সওয়াব বেশ। এর লাগে দয়া করিয়া কুরআন শরীফ তারাবির নামাজ পড়িয়া এক পারা পড়ক্কা, পারলে 2 পারা পড়ক্কা, এক পারা করি প্রতিদিন যদি আপনি পড়েন তা হইলে আল্লাহর বন্দেগান দেখক্কা প্রত্যেক দিন যদি পড়িয়া যায়, আপনি প্রত্যেক দিন যদি পড়েন, আপনি 15 দিনে 1 পারা করে পড়লে 30 দিনে খতম হইব। আর 2 পারা করে যদি পড়েন তাহলে আপনার 15 দিনে খতম হইব। অত অবসর রমজান মাসের মধ্যে দয়া করিয়া তারাবির পরে চূড়াতুড়ি তিলাওয়াত বেশি করিয়া করক্কা। তারপরে হইল গিয়া রমজান মাসের মধ্যে হাজত নামাজ বেশি করি পড়িবা। ও অজুর হইছে কুরআন শরীফ তিলাওয়াত করুন আর হাজত নামাজ 2 রাকাত পড়িয়া নিশ্চিন্তা তে দোয়া করক্কা সুন্দর করিয়ার বাদে মোবাইল চালাও পারবা তো ইনশাআল্লাহ। যুবক ভাই এনতে পড়ক্কা, আপনারা জীবনের মূল্য আছে, জীবনে রুজি রোজগার করতে পয়সা করির দরকার, কত হাজত সামনে নিয়ে নমাজ পড়ে। এটা নমাজ পড়িলে আগে দিয়ে আগ খোলা হয়, আগে দিয়া রুজি রোজগার বাড়ে, সুখ শান্তির জীবন আল্লাহ দান করে। এর লাগি তারাবির পরেও সময় অধিকাংশ মোবাইলও না কাটাইয়া মিলাইয়া 1 ঘন্টা কোরআন তিলাওয়াতে, হাজত নামাজে, দোয়ায়, তসবিহ 1 ঘন্টা কাটাই না সময়। 1 ঘন্টা বাদে ও আচ্ছা মোবাইল চালাইলাম আমি ইজাজত দিয়ে, বুঝাইছেন? ও মোবাইল চালাও বাধা নাই, তবে ঘুমাই গেছুন গিয়া ঘুমানির পরে রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় বড় মকবুল সময়। আল্লাহ কোরআন কইছেন ওয়া মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রমজান মাসের মধ্যে বিশেষ করিয়া প্রত্যেক দিন রাত্রির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রাত্রিবেলা একটা নামাজ দিলাম, 5টা নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। কত বালা একটা সুবর্ণ সুযোগ রমজান মাসের মধ্যে সাহরি খাইবার সময় মা বইন হলে যেন খানি বাড়িতরা। আর এই সময় আপনি মুখ হাত ধোয়াত গেছেন বাথরুম বা ফুসকরণিত, ও সময় অজু করি লাগবা। অজু করিয়া 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত, ফারনতে থাকি উঠতে 12 রাকাত, আর ফারন্নাতে 2 রাকাত বেলা সমাজ কম পড়িয়া আল্লাহর কাছে দোয়া করক্কা। মকবুল সময় তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে যারা আমি কই আর যারা অত সুবর্ণ সুযোগ পাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িত্রা না, এলাকান কম বক্ত মানুষ আর জমিন হইতে পারেন না, দয়া করিয়া সারা রমজান মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ক্কা। সাহরি খাইবার টাইম টেবুলে আজানোর আগে জানানের লগে লগে খানি বন্ধ করন, ফজরের নামাজ খানাইতা পড়িয়া ঘুমাইবা। ঘুমটাও আপনার ইবাদত গণ্য হইব। যখন দিনের বেলা ঘুমন্ত অবস্থায় হঠাৎ কোনো পুরুষের যদি ইহতিলাম হয়ে যায় গিয়া রোজা ফাঁসিদ হয় না, জলদি গোসল করি লাগবা। আল্লাহর বন্দেগান আপনার রোজা ঠিক আছে। তবে রমজান মাসের মধ্যে কেউ যদি বলে একটা কোনো জিনিস যদি মুখে দিলায় তাহলে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে ইলা বুলে কিচ্ছু খাইলে জলদি করি কুল্লি করিলে এবার রোজা নষ্ট হইত না। একবারে বেবুলে দিলেন না মুখু আখতা ফয়লা ফয়লা
বেবুলে একটা কিছু দিলাইছেন রোজা আপনি রাখতে পারবেন না বাইরে আসুন কোনো প্রবাসে আসুন বেঙ্গালুরু চেন্নাই আপনার দেশও আসুন বিভিন্ন রাজ্যের মধ্যে সেহরি খাইবার কোনো ব্যবস্থা নাই খাওয়া যায় না একমাত্র সন্ধ্যার বেলা খাইলে রাতকুর ডিউটি পড়ল বহু দূর হয় খাইবার কোনো ব্যবস্থা নাই তাও আপনি ব্যবস্থা করতে যেহেতু ফরজ রোজা একবারে কোনো সাহারা নাই হয়তো কোনো কোম্পানিতে আসনিনো রোজা রাখতে দে না তবে আপনি পরহেজ করতা রোজা মাস বাড়ি দেয় যাইতা আচ্ছা ব্যতিক্রমে আখতা একদিন এক জায়গাত গেছেন আপনারে খাইতে দেন না সাহরি ইফতার করতে দেন না রোজা রাখতে দেন না খাইলাকা কোনো বাধা নাই যদি বুঝই নিলা তাহলে আপনি ফরজ রোজার জন্য পরহেজ করিয়া সরিয়াই যাইতা যে জায়গার মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে ও জায়গাতে আপনি যাইতা কারণ এগুন ফরজ রোজা এগুন আপনি ইচ্ছাকৃত অবস্থায় আপনি ছাড়লে গুনাহগার হইবা আর এগুন তোর বড় কফর আপনার আমার উপরে লাজিম হয়ে যায় সম আর রোজার আরবি হইল গিয়া সম শব্দের অর্থ হইল গিয়া খাওয়া পিয়া জিমা এই তিনটার তাকে বিরত থাকা আমরা খাইতাম না কোনো জিনিস পেঁয়াজ মারতাম না জিমাত তাকে আমরা মহরুম থাকতাম আল্লাহর বন্দেগান এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম রমজানও ফরর মাত ফরর গিবত থাকি আমরা বাঁচতাম বুঝেন ফরর নিন্দা ফরর গিবত যেতাম রমজান মাস নমাজও মানুষ বেশি আসেন কারণ রমজানও নমাজ একটু বেশি পড়েন দেন ফড় রমজান আর নইলে 11 মাসের মাঝে ও মাসের নমাজ একটু বেশি পড়ে ফজিলতর মাস জানিয়া রমজান মাস কিছু অবসরতা হয় আর শয়তান্নু বান্ধা আল্লাহর রাসূলে কইছেন ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা রমজান মাসের মধ্যে যেই সময় রমজান আরম্ভ হয়ে যায় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরওয়াজাগুলো রোজা মাস আল্লাহ খুলিয়া দেন ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন ওয়া সুলসিলাতিশ শায়াতিন শয়তান দে আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দেন জিনজুর দি বান্দিয়া রাখি দেন ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা অন্য রাওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইয়া থাকে এর লাগি রহমতের দরওয়াজাও খোলা হয় আসমানের দরওয়াজা খোলা হয় শয়তান বান্দিয়া রাখি দেয় ও রমজানও মসজিদও বেশিরভাগ আমরা নমাজও যাই যাইতা বালা জিনিস আমি কইয়ার তবে রমজানের নমাজ পড়ার পরে জোহরের নমাজের পরে আসরর আগে আমরা মসজিদও এক গুঁড়ো লম্বা হয়ে যাই কয়েকজন বইলাম গল্প করার আচ্ছা আপনি এই সময় অবসর তিলাওয়াত করেন এক ফারা দুই ফারা তিলাওয়াত করেন তসবির মধ্যে থাকল জরুরত বালা কোনো গল্প আছে মাত আছে বালা প্রশংসা মাত মসজিদর মাত কোনো একটা বালা মহফিলর মাত কোনো কুটুমর মাত কোনো বিবাহের কোনো বালা মাত এইভাবে যদি কোনো মাত থাকে যেটা মাত কোনো ক্ষতিকারক নাই খারাপ নাই মাতক আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই আর আপনি যদি ফরর মাত লইয়া আইন ফরর গিবত যদি করিয়া থাকত অন্যর যদি নিন্দা করেন অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন আল্লাহর বন্দেগান রোজা রাখবা কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায় এর জন্য আল্লাহর বন্দেগান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম পাইলা এক 2 নম্বরে নবীজি ফরমান রমজান মাসের মধ্যে তুমি দেন কি করিও না বেশি শরীরও আরাম দিতায় না তেল মালিশ করতায় না বেশি না জরুরত বেশি যদি তেল মালিশ করেন বুড়ে আরাম হয়ে যাব রমজান মাসের মধ্যে বেশি পানির ডুবাইয়া বলে পানির তৃষ্ণা লাগছে যাই কি ফসকুরের গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘন্টা থাকি যায় ও যেন পানি খাইল ইলার নিয়তে গেলে আপনার রোজা বাসি দই যাইব শরীরও বেশি পানিও খাওয়াই দেয় না রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম কারণ গড়গড়া করতে পানি বিদ্রে যাইতে কিভাবে ওজুর হালত এই রমজান মাসের মধ্যে কোনো মহিলা পেটে সন্তান গর্ভধারণ করছেন গর্ভের মধ্যে প্রবলেম আইজার গিয়ে ডাক্তারে কইছে তুমি এমত অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও না কয়েকদিন পরে রাখবাই মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারে সাজেশন দিয়ে মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব
পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব এই মহিলার লাগে কনসিডার আছে তেন রোজা বর্তমানে স্থগিত রাখবা পরে তাইন কি করবা রোজা রাখবা যতটা খাওয়া হইব ততটা রাখবা আর কোনো মহিলা বাচ্চা ফাইলিছন 1.5 2 মাস 3 মাস হয়েছে দুধের সংখ্যা কম তার স্তনের মধ্যে দুধ কম রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না বাচ্চার ক্ষতি হয়ে যায় বাচ্চা কান্দে বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায় তবে যদি দেখা যায় দিন কুলানি যায় ল্যাক্টোজেন দিয়ে বাচ্চারে কুলানি যায় রাত্রে খাওয়ানি যাইব ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে কোনো বাধা নাই দিন কুলাই কোয়া কোনো সুরত আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমে যায় দুধের সংখ্যা দিনও কমে যায় তাহলে মা কি করকা রোজাটার স্থগিত রাখকা কারণ বাচ্চার ক্ষতি হইতো না বাচ্চাটা মরতো না কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব আপনি রোজা রাখকা আল্লাহ কোরআন কইছেন ওমান কানা মারিদান আপনি যদি বেমার যদি তখন কেমন বেমার এমন বেমার খানি নাই ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না সাহারি খাওয়া হইল গে সুন্নত ইফতার করা হইল গেও সুন্নত সাহারি খাইতে পারডা না ইফতার করতে পারডা না মধ্যখানত 3-4 বার ঔষধ খাওয়া লাগে ডাক্তারে আপনার নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায় ওমান কানা মারিদান এই হালত আপনি বেমারি অবস্থায় রোজাটারে ছাড়ি দেখবা পরবর্তীতে আপনি কি করবা রোজা রাখবা বুঝাইছো নিমাত এলাই মারাত্মকভাবে যদি বমি করে যদি বেশিরভাগ বৃত্তের কিচ্ছু রয়েছে না অস্থিরতা অশান্তি এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব একগুলো দম যার গিয়ে বলবেন না রে এগুলো ছাড়া নাই এখতিয়ার আছে খাইন না খাইতে পারবো তবে এখতিয়ার থাকলে যেসব সুবিধাবাদীর এখতিয়ার নাই এখন এই বমির কথা শুনিয়া যদি কেউ মুখে দিয়ে আঙ্গুল আর এত আনিলে যদি হয় বমি করে লিছি হইতো না বুঝতে পাইছি এখন যদি কোন চুড়াখালি ভেটর বিষের দল লগিয়া হইলা যার বার ক্ষমতা নাই ভেটর বিষে আসা বিষা খাই আপনার রোজা ভাঙিতে পারতেন না আপনার ইঞ্জেকশন আছে বেদনার তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যেন রমজান মাস আপনার আমার বিশেষ করিয়া যেন রমজান মাস সামনে আসতে আসে রমজান মাসের কোনো মহিলা আপনার স্বামী বড় জল্লাদ থাকত সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন বা বুঝতেন না ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলে দা আমরার মা বই নগলে লবণ কম দেন বলে এখানে বেশি হইলে নষ্ট হয়ে যাইব কম হইলে ফুরাইয়া খাওয়া যাইব ইরা স্বামী আসন কম হইলেও মায়ের আর বেশ হইলেও মায়ের এই যেন জল্লাদ স্বামীর কারণে মহিলার এখতিয়ার আছে এই মহিলা জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চেয়ে আবার কুল্লি করি ভালাই দিতা জি না ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া রমজান মাসের মধ্যে সবজির যদি লবণ যদি কম হয়ে গেছে মাটি দেয় না চুল আখতা পড়ে গেছে লম্বা চুল মাথার যে চুল যেটা আছে বাত পাইছন সবজিত পাইছন নখরত করে খাইন না মানছে তবে খাইতে পারবা মহিলাগুলোর যদি মাথার লম্বা চুল যদি থাকে কোনো বাধা নাই খাইতে পারবা আমরা নখরত করে খাই না ইহা তককে মাছি সবজির মধ্যে পড়ে গেলেও খাইতে পারবা মাছির এক ডানার মধ্যে বিষ থাকে জহর আরেক ডানার মধ্যে শিবা সবজিত পড়লে দেখবা মাছিটা এক সাইড মারিয়া 20 সাইড আলা পড়ছে আপনি যাতা মারি ডুবাই দিবা শিফা যে ডাকনা আছে ওখানের কারণে শিফা হয়ে যাইব গিয়া সুবহানাল্লাহ ও যেন শিফা হয়ে যাইব গিয়া এর কারণে আমরা খাই না নখরত করে আল্লাহর বন্দেগান মাছি পড়ে গেলে আমরা খাই না চুল পড়ে গেলেও খাই না চুল বিশেষ করিয়া পড়ছে আপনি মহিলারে বুঝান মা বোন সকল সচেতন চুল বান্ধিয়া ভাগ করকা চুল বান্ধিয়া নমাজও মহিলা হলে পড়ি দা আমরা পুরুষ জাত মাথার মধ্যে তকি নাই নমাজ হয়ে যাব কিন্তু মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না মাথা যদি ঢাকা থাকে না লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার আল্লাহর রাসূল ফরমান মহিলাদের নামাজ কবুল নাই মাথায় যদি রুমাল থাকে না খিমার থাকে না মোটামুটি মাথা যদি ঢাকা থাকে না মহিলাদের নামাজ আল্লাহ কবুল করে না এর জন্য বিশেষ করে রমজান মাস ইফতার সামনে লইয়া বসবাম বসিয়া সামান্য সময় দোয়া করবা এই সময় দোয়া কবুল আর বাজার থাকি আনতে সময় ইফতার মাঞ্চরে ফটো খালি দেখাইয়া দেখাইয়া না আনা খান বালাম
গরিবে দেখবো আমি বড় ঠান্ডা নিয়ার বড় তরমুজ আনিয়ার বালা বালা ফল লইয়া ইয়ার বাজার থাকি মাছ আনতে সময় আমরা ধনী যারা আছি ধনী হলে মনোহরকা বড় মাছ বালা বালা ফলমূল ইতাও দেখাইয়া হাত লটকাইয়া জাখরাইয়া আনতায় না আনা যাই যাচ্ছে খেনে কোয়া হয়েছে জাননি গরিবে দেখি আফসোস করব হায় রে হায় আই আমার ঠেকা পয়সা নাই অত বালা বালা ফলমূল আনিয়া মানুষে খাইতরা অমুকর টেকা আসলো গতিকে খান বড় মাছ লুটকাইয়া আনতায় না লুকাইত অবস্থা নন ইফতারের ফলমূল ইতা লুকাইয়া নন দেখছে গরিবে তারে দেওয়ার চেষ্টা করত আর ইফতার খরক ইফতার একটা সামনে রাখিয়া করবা